দেখো যদি একটা ত্রিভুজের বাহুগুলো যথাক্রমে এম এন এবং এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার হয়, তবে ত্রিভুজটি বৃহত্তম কোণের মান কত? হ্যাঁ, তাহলে বৃহত্তম কোণ যদি চাই ডাইরেক্ট কোনো বৃহত্তম কোণ যদি চাই লাগবা তোমরা, আমি তোমাদেরকে একটা মান আর একটা মানের দ্বিগুণ বা একটা মান আর একটার মানের অর্ধেক, হ্যাঁ, তারপরে হচ্ছে বৃহত্তম কোণ, বৃহত্তম কোণ, সাথে হচ্ছে অনুকূলে প্রতিকূলে, অনুকূলে প্রতিকূলে, অনুকূলে প্রতিকূলে এরকম যদি থাকে তাহলে হচ্ছে আলফার মান ডাইরেক্ট, কোনো কথা হবে না, ডাইরেক্ট হবে 120 ডিগ্রি। মানে এই ধরনের অঙ্কগুলো যাই কিছু ক্যালকুলেশন করো এটাই অ্যান্সার হবে। সো দিস ইজ দ্য রুলস। ওকে, তাহলে এটা বৃহত্তম কোণ বলছে, তার মানে কত হবে? 120 ডিগ্রি। ঠিক আছে, এখন দেখো তো নেক্সট আমরা এটা কি করতে পারি। দেখো কোনো ত্রিভুজের বাহুগুলো এত 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 হলে সর্বোচ্চ কোণটির মান কত? আচ্ছা, সর্বোচ্চ কথা মানে বৃহত্তম কোণ কত হচ্ছে? 120 ডিগ্রি। ওকে, নেক্সট। আচ্ছা, আর একটা টাইপ, আর একটা টাইপ আমরা এই অঙ্কটা সুন্দর করে করতে পারি। এবিসি ত্রিভুজের বাহুগুলো যথাক্রমে 3, 4 হয় এবং বাহুগুলোর মধ্যে অন্তর্ভুক্ত কোণ যদি হয়, তাহলে এরিয়া ইজ ইকুয়াল টু, মনে রাখবা, হাফ এ বি যদি হয় তাহলে সাইন সি। ওকে, এবং হাফ যদি বিসি হয় তাহলে কত হচ্ছে? সাইন এ। ওকে, এবং হাফ সি এ যদি হয়, সি এ, তাহলে কত হচ্ছে? সাইন বি। তাহলে হাফ এ বি, এ বি আর সাইন, এখানে সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2। ঠিক আছে, এটা এটার এটা মিলে কাটে যায়। ঠিক আছে, তাহলে 3√3। রাইট অ্যান্সার ইজ রাইট অ্যান্সার ইজ দিস ইজ 3√3। বুঝছো কি না? ক্লিয়ার কি না তোমরা? ক্লিয়ার তোমরা? আচ্ছা, নেক্সট দেখো, আবার তোমাদের আরেকটা বলেছি যে একটা থেকে আরেকটার মান পার্থক্য দেখো, অনুকূলে প্রতিকূলে, দেখুন এখানে 3, এটা 5, এটা 7 না, একটা থেকে একটা পার্থক্য 2 যদি হয়, তাহলে হচ্ছে 120 ডিগ্রি হয়। যেমন কিছুক্ষণ আগে বললাম না, যেমন এখানে বলছি, দেখুন এটা পি ইকুয়াল টু কিউ, পি ইকুয়াল হাফ কিউ, বৃহত্তম কোণ অনুকূলে প্রতিকূলে এরকম যদি বলে, তাহলে কোণের মান কত হয়ে যাবে? 120 ডিগ্রি। বুঝছো কি না? 120 ডিগ্রি। আর এটা বাহুর পার্থক্য যদি 2 একক হয়, হ্যাঁ, বাহুর আসলে মানের পার্থক্য 2 একক হলে, 2 একক হলে কোণের মান হবে 120 ডিগ্রি। যেমন এই অঙ্কটার ক্ষেত্রে যেমন দেখো 3, 5, 7 এরকম যদি আলটা পাল্টা মানে উল্টা পাল্টা থাকে তাহলে এরকম করে সাজাই নেবা। 3, 5, 7, তাহলে একটা থেকে আরেকটা পার্থক্য হচ্ছে 2 একক। দ্যাট মিনস রাইট অ্যান্সার ইজ 120 ডিগ্রি। আচ্ছা, দেখো পরেরটা। যদি একটা ত্রিভুজের a⁴, b⁴, অ্যান্ড c⁴ যদি এরকম হয়, হ্যাঁ, তাহলে এটা কত? আচ্ছা, এই অঙ্কটা করার আগে তোমাদের আর একটু বুঝাই নিয়ে আসি। আচ্ছা, দেখো তোমাদের এটা এই ধরনের অঙ্ক কি বলে করালাম। কোনো ত্রিভুজের ক্ষেত্রফল এত, তাহলে বাহুর মান এ দেওয়া আছে, একটা বি দেওয়া আছে, আর এখানে বড় সি এর মান চাইছে। তাহলে আমরা জানি কি বললাম? এরিয়া ইজ ইকুয়াল টু কি? হাফ এ বি সাইন সি, এরকম না? তাহলে এরিয়া দেওয়া আছে 15√3/4। এটা হলো হাফ এ বি, আর এই সাইন, এই সাইন সি এর মান চেয়েছে। এখন 3, 5, 15 না? এখন দেখো তো, এই 3, 5, 15, এই 15 চলে গেল, এটা যেটা কাটে 2 কাটে, √3/2 কয় ডিগ্রির মান? সাইন কয় ডিগ্রি? সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। অতএব রাইট অ্যান্সার ইজ বি। বুঝছো কি না? রাইট অ্যান্সার ইজ বি। বি। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো, আমি তোমাদেরকে শিখালাম যে যদি a + b + c এর মান যদি 180 ডিগ্রি হয়, তাহলে মানে a = b = c = কত ডিগ্রি? 60 ডিগ্রি, তাই না? তাহলে এটা যদি এরকম হয়, মনে করো a b c, এটা 60, এটা 60, এটা 60, এটা মনে করো a, এটা b, এটা আছে c, তাহলে a = b = c, = 1, আর a = b = c = 60 ডিগ্রি। ঠিক আছে, এটা আছে 60 ডিগ্রি, মানে ছোটো এ ছোটো বি ছোটো বি, মানে কোন শর্তে a = b = c = 1, যখন বড় এ বড় বি বড় সি কত ডিগ্রি? 60 ডিগ্রি হবে। সিমিলারলি
দেখো এই ধরনের অঙ্কটাকে আমরা সলভ করবো এ প্লাস বি প্লাস সি, দ্যাট মিনস 1 প্লাস 1 প্লাস 1 1, দ্যাট মিনস 3 হয় 3, আর 1 প্লাস 1 মাইনাস 1, এটা কাটে গেল, ঠিক আছে, তাহলে থাকে 1, তার 3, তাহলে 3 ইকুয়াল এইদিকে 3 বিসি না, 3 ইন্টু 1 ইন্টু 1 এরকম না, তার মানে কত 3 ইকুয়াল 3 না, 3 ইকুয়াল 3 কিনা, তাহলে কোন শর্তে এ ইকুয়াল বি ইকুয়াল সি ইকুয়াল বড় এ বড় বি বড় সির মান কত হচ্ছে 60 ডিগ্রি, তাহলে মানে এর মান হবে রাইটলি 60 ডিগ্রি। বুঝছো কিনা? ক্লিয়ার? আচ্ছা, তাহলে নেক্সটলি আমরা দেখছি, আচ্ছা এটা অলরেডি তোমাদেরকে পড়িয়ে ফেলেছি। ওকে, হাফ এ বি, ওকে এর মান কত 6, এটার মান 8, আর সাইন 60 ডিগ্রির মান কত হচ্ছে √3/2, তাহলে মানে এটা দিয়ে এটা কাটলাম 4, এটা দিয়ে এটা কাটলাম 2, তার মানে 6 দুগুণে 12, 12√3, ওকে 12√3 অলরেডি তোমাদের পড়িয়ে ফেলেছি। ওকে, এই টাইপের অঙ্ক। আচ্ছা, এটাও পড়িয়ে ফেলেছি, হাফ এ বি সাইন সি। আচ্ছা, যেমন এই অঙ্কটা 39 এর অ্যান্সার কত হবে? তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি? আচ্ছা, আমি একটু তোমাদের একটু সুন্দর করে তোমরা কে কি কমেন্ট লিখেছো আমি একটু দেখি তো। আচ্ছা, তাহলে দেখো এটা কত হচ্ছে 1/a/b, এটা মানে কত 1/2, এটা কত 1/2, দ্যাট মিনস 3/3, এটা কেটে গেল না 1, হাফ আর হাফ যোগ করলে 1, 1 ইকুয়াল 1, কোন শর্তে a ইকুয়াল b ইকুয়াল c ইকুয়াল 1, যখন বড় a বড় b বড় c এর মান কয় ডিগ্রি 60 ডিগ্রি। ওকে, দ্যাট মিনস রাইট অ্যান্সার ইজ বি। ওকে, তার মানে হচ্ছে এটার মানে হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, নেক্সট তাহলে আমরা জানলাম। ওকে, এখন আমরা হচ্ছে তোমাদের আরও কিছু অঙ্ক দেখে আসবো। আচ্ছা, ওকে, আচ্ছা এখানে বলছে যে 31, 31 অঙ্কটা আমরা কিভাবে করতে পারি? 31 তোমাদের এই যেই ধরনের তোমাদের টাইপগুলো করাচ্ছি, এটা অনেক সুন্দর করে যেই বইটাতে তোমাদের সাজানো গোছানো রয়েছে, সেটা হচ্ছে তোমাদের এই গণিত বিচিত্রা বইটা, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য এই বইটা। গণিত বিচিত্রা বই পড়লে আর কিছু লাগে না, কোথায় তোমাকে চান্স পেতে হবে ফুললি। ওকে, ইউ আর ফুললি প্রিপেয়ার্ড। ওকে, যদি এই বই পড়ো তাহলে তুমি অটোমেটিক্যালি প্রিপেয়ার্ড হয়ে যাবা, ঠিক আছে? তাহলে এটা একক ব্যাসার্ধের অন্তর্লিখিত একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা জানি a বাই সাইন এ, এরকম একটা ফর্মুলা আছে, দেখো b বাই সাইন বি, ওকে ইকুয়াল c বাই সাইন সি ইকুয়াল কত হচ্ছে 2r। তাহলে a ইকুয়াল কত হচ্ছে 2r সাইন এ, এরকম না, a ইকুয়াল 2r সাইন এ। এখানে বলছে যে 2 ইন্টু r, এখানে বলছে একক ব্যাসার্ধ, এটার মানে 1, আর এটা সাইন এ, এখানে বলছে কোন ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, প্রতিটা কোণ 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি, বুঝতে পারছো? এর মান হচ্ছে সাইন 60, সাইন 60 এর মান কত হচ্ছে √3/2, তাহলে এটা কাটে গেল, তার মানে √3 অ্যান্সার। ওকে, কারণ এখানে চেয়েছে বাহুর দৈর্ঘ্য, আর ম্যাক্সিমাম টাইম ওর সময় ক্ষেত্রফল চাই। ওকে, তোমরা একটু শিখে রাখো অ্যাডভান্স, ক্ষেত্রফল মানে হচ্ছে √3/4 স্কোয়ার। ক্লিয়ার? তার মানে √3/4 ইন্টু এ স্কোয়ার মানে কত হচ্ছে 3, তাহলে 3√3/4 কখনো ক্ষেত্রফল তো চাই। বুঝেছো কি না? প্লিজ তোমরা একটু প্রত্যেকে রেসপন্স করো যে আসলেও তোমরা বুঝেছো কি না। যদি বুঝে থাকো তাহলে আমরা ইয়ে করবো। আর বুঝছো কি না প্রত্যেকে একটু কমেন্টের মাধ্যমে জানাও।